আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো সকাল থেকে শুরু করেছিলাম ব্লগটা। সকালে নাস্তা করেছিলাম আজকে পাউরুটি, ডিম, দুধ দিয়ে আর কি। তো এরপরে দুপুরে রান্নাতে চলে এসেছি। দুপুরে আজকে ডাল রান্না করেছি, দেখতেই পেয়েছেন। এরপরে মূলার শাক বলে আর কি, ওটাকে ভাজি করে নিয়েছি। আমার খুবই ভালো লাগে শাক ভাজিটা। বিশেষ করে দুপুরের শাক ভাজি, ভর্তা এগুলাই ভালো লাগে, ঠিক না? রাতে তেমন একটা ভালো লাগে না। তো ডাল রান্না করেছি, শাকটা ভাজি করে নিয়েছি। এরপরে আমি মুরগির মাংস ভুনা করব আর কি। তো আমি সব কিছু আগে কষিয়ে এরপরে শুকনা শুকনা করে এরপরে আবার একটু তেল দিয়ে মুরগির মাংসগুলো একটু ভেজে এরপরে মশলাগুলো দিয়ে একটু কষা রান্না করি আর কি। এভাবে একটু মজা হয়। তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আমার রান্নাটা কেমন হয়েছে তাও বলবেন। তো এরপরে আজকে ভাবলাম বিকালে একটা পুডিং বানাবো আর কি। ইদানিং তো মোবাইলে দেখতেই পাচ্ছি মানে ভাইরাল কেক আর পুডিং। তো আমার তো বরাবরই কেক বানানো হয়, যেহেতু আমি বিজনেস করি। তো পুডিং তেমন একটা বানানো হয় না। তো এই তো আমি ক্যারামেল করে নিয়েছি, এরপরে দুধ একবারে ভালো করে জাল করে নিয়েছি। এরপরে দুটো ডিম দিয়ে আমি ভালো করে চিনি দিয়ে সব কিছু মিক্স করে আমি ছেঁকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। এখন আমি একটু ফ্রিজে রাখবো, যেহেতু ঠান্ডা ডেজার্ট হিসাবে খাবো আর কি। তো এই তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই ভালো করে জমে গিয়েছে আমার পুডিংটা। খুব ভালো লেগেছে, আমার বাচ্চা পুডিং খুবই পছন্দ করে, সেজন্য বানানো আর কি। আমারও ভালো লাগে। তো এই তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা সফট হয়েছে, ক্যারামেলটা পারফেক্ট হয়েছে। তো আপনাদের যদি কারো রেসিপি লাগে পারফেক্ট একটা পুডিংয়ের অবশ্যই জানাবেন, আমি দিয়ে দেব। তো পুডিংটা অনেক বরফ ঠান্ডা হয়ে গিয়েছিল, খেতে খুবই ভালো লাগছিল। এই তো দেখতে পাচ্ছেন আমি পুডিংটা কেটে নিয়েছি। তো আমার ভালো লাগে, আমার বাচ্চার ভালো লাগে, তবে আমার বাচ্চার বাবা খায় না আর কি পুডিং। ওনার নাকি ভালো লাগে না পুডিংটা খেতে, ডিমের স্মেল আসে। তো আমি ভ্যানিলা এসেন্স ইউজ করি না, আমার ভ্যানিলা এসেন্সের ফ্লেভার ভালো লাগে না। কেকেও আমি যদি নিজে খাই সেটাতে ভ্যানিলা এসেন্স ইউজ করি না, আমার ভালো লাগে না ফ্লেভারটা। তো এই তো আমার ব্লগ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।